Hello everyone, welcome to our FSTN Academy. So FSTN Academy তে তোমাদের যে ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস আমি দিয়েছিলাম ক্লাস 11 এর ফার্স্ট সেমের যে ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছিল সেই ইন্ট্রোডাকশন ক্লাসেরই একটা এক্সটেন্ডেড পার্ট এখন আমি বলছি, যেটা কিনা তোমাদের বলেছিলাম যে ইউনিট ওয়ানে যেই চ্যাপ্টার্সগুলো ছিল সেখানে হচ্ছে আমাদের ধারণা ছিল যে খাবার কি, খাবারের পৌষ্টিক উপাদান কি, তার উপরে স্বাস্থ্যের প্রভাব কি ফেলবে, ওগুলো সম্পর্কে একটা ধারণা ছিল। কিন্তু এখন তোমাদেরকে পড়তে হবে যে খাবারের পৌষ্টিক উপাদান যেগুলো তোমরা পড়েছিলে, জেনেছিলে, যে নামগুলো বলেছিলাম সেইগুলোকে ডিটেলসে জানতে হবে। যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো যে আমি ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলেছিলাম, মানে বৃহৎ অণুসমূহ, এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের পার্টটা বলেছিলাম, এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলোর রোল কি সেইটা সম্পর্কে তোমাদের জানতে হবে। যদিও আমি তোমাদেরকে একটা ধারণা দিয়েই দিয়েছিলাম সেই ইন্ট্রোডাকশন ক্লাসটাতে, তাও একটু এক্সটেন্ড করছি যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো আমি কি বলেছিলাম না, আমাদের বডিতে ম্যাক্রো অর্থাৎ বেশি পরিমাণে লাগে। তো বেশি পরিমাণে যেই নিউট্রিয়েন্ট গুলো লাগছে সেগুলো কেন বেশি পরিমাণে লাগছে, তার বিশেষ কারণটা হচ্ছে যে এই খাবারের উপাদানগুলো না আমাদের বডিতে শক্তি প্রদান করে। তো খাবার খাওয়ার আমাদের মেন টার্গেটটাই কিনা যে আমাকে এনার্জি রাখতে হবে, আমার বডিতে শক্তি রাখতে হবে কাজকর্ম করার জন্য। ফিজিক্যালি কাজকর্ম বলি বা ফিজিওলজিক্যালি, মানে আমার শরীরের ভেতরে শারীরবৃত্তীয় ক্রিয়াকর্ম বলি, কি আমরা হাত পা নেড়ে যে কাজগুলো করছি সেই কাজগুলোর কথা বলি, সবের জন্যই শক্তির দরকার আছে। সেই শক্তি সরবরাহ করবে হচ্ছে এই খাদ্য উপাদানগুলো। এই খাদ্য উপাদান বলতে কার্বোহাইড্রেট আর মানে ফ্যাট, যেটা স্নেহ পদার্থ বা তেল, এই দুটো আইটেম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বডিতে শক্তি সরবরাহ করে। এখন প্রশ্ন আসতে পারে প্রোটিন কি শক্তি সরবরাহ করে না? হ্যাঁ, অবশ্যই করে, কিন্তু প্রোটিনের আরো একটা মেজর ফাংশন হচ্ছে আমাদের বডিতে সেল রিজেনারেশন করা, সেল বিল্ড করা। তো এই কাজটা যেহেতু মানে গঠন এবং নিরাময়ের কাজ, যেই খাদ্য উপাদান করে সেটা হচ্ছে প্রোটিন। তাই যদি শক্তির জন্য আমরা খাদ্য উপাদান বলে থাকি তাহলে আমরা তিনটেই বলবো। শক্তির প্রধান উৎস হিসেবে যদি আমরা বলে থাকি তাহলে আমরা কার্বোহাইড্রেট আর ফ্যাটকে বলবো। আমরা যদি দেহ গঠনকারী খাদ্য উপাদান বলে কাউকে চিহ্নিত করতে চাই তাহলে আমরা প্রোটিনকে বলবো। এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটে তোমাদের যা ধারণা আমি দিলাম সেটা হচ্ছে এদের পরিচয় দিলাম। এরপরে তোমাদেরকে যা যা পড়তে হবে যদি আমি সেই বিষয়ে আসি, তাহলে হচ্ছে প্রথমত এদের কি বায়োকেমিস্ট্রি রয়েছে, অর্থাৎ এরা কিন্তু সবই আমাদের বডির খাদ্য উপাদান তো একাধারে রয়েছেই, কিন্তু এই খাদ্য উপাদানগুলোর না একটা বায়োকেমিস্ট্রি দিক রয়েছে। এই বায়োকেমিস্ট্রি দিকটা আমাদেরকে জানতে হবে। তার কারণ হচ্ছে কার্বোহাইড্রেট ইটসেলফ একটা কেমিক্যাল কম্পাউন্ড, যেখানে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, যে কারণের জন্য এটা একটা মানে কেমিক্যাল ফাংশন করে আমাদের বডিতে, অর্থাৎ আমাদের বডিতে এটা ডাইজেস্ট হওয়ার পরে আমাদের বডিতে এটা শক্তি উৎপন্ন করতে পারে। সেরকমই প্রোটিন, সে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং সাথে রয়েছে নাইট্রোজেন। আর ফ্যাটের মধ্যে যেটা থাকে সেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকে, কিন্তু বিভিন্ন রূপে সে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে তার মলিকিউলকে তৈরি করিয়ে নেয় এই ডিজায়ার্ড ফ্যাট মলিকিউলসটাকে তৈরি করার জন্য। তো এদের সমস্ত বায়োকেমিস্ট্রিকে ফার্স্টে জানতে হবে, মানে কেন ওদের নাম এরকম এরকম হলো, সেইটা হচ্ছে তাদের নামের উৎপত্তি, তাদের বায়োকেমিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা জানা। নেক্সট যেটা জানতে হবে, এই উপাদানগুলো আমরা কোন খাবার থেকে পাবো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। সবই তো জেনে গেলাম, কিন্তু আলটিমেটলি তো আমাদের বডিতে ঢোকাতে হবে। সেই খাদ্য উপাদানগুলো আমরা কোন খাদ্য থেকে পাবো, কতটা খেলে কি রূপে আমি এদেরকে পাবো, অর্থাৎ এদের বিভিন্ন রকম প্রকারভেদ আমাকে জানতে হবে। সে প্রকারভেদ অনুসারে সে কোন কোন খাবারে উপস্থিত সেটা জানতে হবে। এবং যেটা জানতে হবে এদের যে আমাদের বডিতে যদি অতিমাত্রায় আমরা গ্রহণ করি বা আমাদের বডিতে যা দরকার তার থেকে স্বল্প মাত্রায় গ্রহণ করি তাহলে কি হবে, কি ভয়ানক দিকের দিকে আমরা যেতে পারি, সেগুলোকে আমাদেরকে জানতে হবে। আর ভীষণ আরো যে এদের প্রকারভেদ বা এদের যে মৌলিক উপাদান, এগুলো তো এক একটা সব বৃহৎ অণু না, এদের যে মৌলিক উপাদান সেগুলো সম্পর্কে আরো ডিটেলসে জানতে হবে। তো এই নিয়ে হচ্ছে আমাদের টোটাল তিনটে চ্যাপ্টার। তাহলে আমরা শুরু করব এর পরের ক্লাসে, যে ফার্স্ট চ্যাপ্টারে যেটা আমরা জেনেছিলাম
খাদ্য কি, পরিপোষক কি, স্বাস্থ্য কি, যে একটা ধারণা আমরা জেনেছিলাম, আমরা সেই চ্যাপ্টার দিয়ে শুরু করব আমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ক্লাস।